বাড়ির চালনি ডালনি আর তুমি পড়ে পড়ে তুমি সারা এলাকার বাবাকে খাওয়াচ্ছ। কাজ বাজ করো আর বাবাদের খাওয়াই দাও, আর আমাদের বেলায় ডাল আলু ছাড়া তো কিছু জোটে না, আর বাবাদের বেলায় খাসির গোশ, গরুর গোশ, মাংস। এই বাবাদের নামে কোনো আজে বাজে কথা হবে না। তুই জানিস বাবাদের জন্য আমার আজ কত উন্নতি হয়েছে? উন্নতি না তো চাই, যে কাজটা ছিল সেটাও চলে গেছে ওই বাবাকার জন্য। এই তোর একবার বলেছি না বাবাকে নামে কোনো উল্টো পাল্টা কথা বলবি না। কাজটা তো গেছে তোর জন্য, ভালো করে খাদ্যিস না, আমার গায়ে জোর পাচ্ছি না, কাজটা তো এই জন্যই গেছে। ডাল আলু খেয়ে গায়ে জোর হয়, বাবা এলি বাবাকার জন্য গোশ আর আমার কার জন্য ডাল আলু। এই একবার বলেছি না বাবাকে নামে এখন কথা বলবি না। তুই জানিস না বাবাদের খাওয়ালি আমার পেট ভরে যায়। পেট যদি ভরে যায় তাহলে তোমার শক্তিটা কোথায় যাচ্ছে, তোমার কাজটা কেন বের করে দিচ্ছে? আমি যতদিন বেঁচে থাকবো বাবাকে আমি খাবো। তুই কি বলতে যাচ্ছিস বল? আগে তুমি ঠিকঠাক মতো করে সংসার চালাও, তারপর তুমি বাবাকে এনে যত বড় খাওয়াও। আমি তো খাওয়াবো, তুই পারলি হেঁটকে দেখা। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি তুমি পারো। পরিবারে প্রচন্ড সমস্যা যাচ্ছে, আবার একটা বাবার এনে খাওয়াতে হবে, খুব সমস্যা যাচ্ছে পরিবারে। বাবা আমাদের বাড়ি, তোমার একটু যেতে হবে। তুই কে? আমার নাম বাপ্পা। বাবা তুমি আমাদের বাড়িতে একদিন এসো। কেন রে, তোর বাড়ি আমি যেতে যাব কেন? আমি বাবাদের বাড়ি নিয়ে গিয়ে অনেক আদর যত্ন করে খাওয়াই, আমার খুব ভালো লাগে এতে। আপনি একটু আমাদের বাড়িতে আসুন। চলো, তোমাকে যেতেই হবে বাবা, তুই প্লিজ একটু আমাদের বাড়িতে চলো। দেখছি আমি, এমনিতে তো আমি কারোর বাড়ি যাই না, তুই যখন এত করে বলছিস চল দেখি তোদের বাড়ি কি আমাকে খুশি করতে পারিস। চল এসো বাবা, এসো এসো আমার বাড়ি এসো। এই বাবা এসেছে, বাবার যেন কোনো রকম অসম্মান না হয়। আমি বাজারে যাচ্ছি। খাওয়া আজকে ওর জন্মের খাওয়ান খাইয়ে দেবো। আজকে সময় এসে জ্বালানো, হ্যাঁ সবসময় এসে জ্বালানো। আজকে ওর খাওয়ার বিষ মেরে তারপর আমার আর কাজ করা যায়, কি করা যায়। এরকম ভাবে নোড়া পোড়াচ্ছে কেন, বিষয়টা জানতে হবে। আমার একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বাবা বলো। আমি তো বুঝলাম তুমি রান্না করছো, তুই নোড়াটা পোড়াচ্ছ কেন? আমিও বলতে পারবো না, আমার স্বামী খুব রাগী মানুষ, বাজার থেকে এসে খুব মারধর করবে। আমার একটু বলো শুনি, আমার যেন কিরকম একটা মনে হতে ফটকা লাগছে। আমিও বলতে পারবো না। আমার সাথে কিচ্ছু বলবো না, তুমি একটু বলো ওটা কি করছো, আমার খুব অস্বস্তি হচ্ছে ওটা দেখে। স্বামীর সঙ্গে যদি না বলো তাহলে আমি বলতে পারি। না, আমি তোমার স্বামীর সাথে কেন, আমি কারোর সাথেই বলবো না, বলো। তাহলে শোনো বাবা, শোনো বাবা, আমার স্বামীরে একটা বাবা ওইরকম ভাবে ঠকিল। তারপর থেকে আমার স্বামী বাবাদেরকে খাওয়ানোর নাম করে বাড়ি আনে, আর আমাকে বলে নোড়া গরম করতে। ও এই ব্যাপার, না ঠিক আছে ঠিক আছে, তুমি যাও রান্না করো, তুমি যাও রান্না করো।有人。
যাক, প্ল্যানটা তাহলে ঠিকঠাক মতো কাজ করলো। এই এই বাজার করে লেগেছি, ভালো করে রান্না কর। এই বাবা কোথায় গেল? তোমার বাবা রাগ করে চলে গেছে। তোর তো আমি বলে গেছি কোনো খারাপ ব্যবহার করবি না, রাগটা করলো কেন? আমি কিছু বলিনি। তোমার বাবা ওই নোড়া চাইলো আমার কাছে, আমি তখন আদা রসুন করতেছি। নয়া দিদি একটু লেট হয়েছে, তাই তোমার বাবা রাগ করে চলে গেছে। কি বাবা একটা জিনিস চেয়েছে তুই দিসনি? ওই আগে আমার নোড়া দে, আমি বাবাকে দিয়ে আসি, তাড়াতাড়ি দে। বাবা তুমি কোথায়? আমি আসছি বাবা, কোথায় তুমি? এই যাত্রাটা বাঁচা গেল। বাবা তোমার নোড়া নিয়েছি বাবা, বাবা তোমার নোড়া নিয়েছি বাবা, এলাম। আরে এ তো আমার পেছনে নোড়ালে পড়ে গেছে, পালাও। বাবা তোমার নোয়াটা নিয়ে যাও বাবা, রাগ করো না বাবা। বাবা তোমার নোয়াটা নিয়ে যাও বাবা, রাগ করো না বাবা। আজ জীবনে আমি বাবা ওইসব কাজে যাবো না বাবা, কারোর বাড়ি আর খাতি যাওয়ার দরকার নেই, আমার ভাই শিক্ষা হয়ে গেছে। এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? যে আগে নিজের পরিবার সামলাও, তারপর বাবাদের খেতে দেবে। আর কারোর বাড়ি ফাও ফাও খেতে যাওয়ার কোনো দরকার নেই, এতে বিপদও হতে পারে। তো এটা আমাদের নতুন চ্যানেল, তোমরা অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। চলো বাই।